কিছু সত্য ঘটনা, কথা ও কণ্ঠে সানজিদা মন। টুকরো টুকরো কিছু সত্যি ঘটনা যা ছোটবেলা থেকে আমার জীবনে ঘটে গিয়েছে। আজ সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার দাদুরা ৩ ভাই। বড় দাদুর ছোট ছেলে যখন বিষ খেয়ে মারা যায় তখন আমি ক্লাস 4-এ পড়ি। দিনটা ছিল দুর্গাষ্টমীর দিন। বড় মামির সাথে মত্তানৈক্যের ফলে ছোট মামা বিষ খান। মামা মারা যাওয়ার পর ছোট মামি কর্মসূত্রে কলকাতা চলে আসেন। তারপর থেকে ছোট মামার বাড়িটি ফাঁকাই পড়ে থাকে। আমি ছোট থেকে দাদুর বাড়িতেই থেকে মানুষ। পড়াশোনা ওখানকার স্কুলে করি। রোজ সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতে গেলে ছোট মামার বাড়ির সামনে দিয়ে আসতে হতো। আসার সময় শরীরটা কেমন জানি ভারী ভারী লাগতো। যাই হোক, বাড়ির দিকে তাকাতাম না। এর মধ্যে কেটে গেছে আরও 5টা বছর। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার তখন হিন্দি সেকেন্ড পেপারের পরীক্ষা আগামী দিন, তাই প্রস্তুতি চলছে জোর কদমে। পড়তে পড়তে রাত্রি প্রায় 3টা বেজে গেছে। এমন সময় বই থেকে মুখ তুলে জানালার দিকে তাকাতেই দেখি ছোট মামা জানালার দিকে শিক ধরে দাঁড়িয়ে আছে। আমার তখন এমন অবস্থা যে আমি হাত পা নাড়ানোর ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছি। 2 মিনিট এভাবে কাটানোর পর আমার চোখ নিচে নামিয়ে নিই। পাশের রুমে দিদা শুয়ে রয়েছেন, তবুও ডাকতে পারছি না। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। কোনো মতে গায়ত্রী জপ করতে করতে জানালাটা বন্ধ করে শুয়ে পড়ি। চাদর মুড়ি দিয়ে রাম রাম জপতে জপতে শোবার খানিকটা পরে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি। খানিকক্ষণ পরে কারো পায়ের আওয়াজে ঘুম ভেঙে যায়। চাদরটা একটু ফাঁক করে দেখি ছোট মামা একটা ফাঁসির দড়ি আমার মুখের সামনে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। জীবনে যত মন্ত্র জানতাম সব একে একে জপ করি। ভয়ে সংজ্ঞা হারিয়ে ফেলি। সকালবেলা চেতনা ফিরলে দিদা দাদুকে সব কিছু খুলে বলি। তারা সর্বপ্রথম অবাক হয়ে যান এবং বিশ্বাস করতে চান না। পরে আমার দাদু সম্পূর্ণ ব্যাপারটা শুনে বিশ্বাস করেন। বলেন যে আগেও বলে ঘটনা তার সাথে ঘটেছিল, তবে তিনি কাউকে জানাননি। পরে দাদু আমাদের কুলগুরুকে ব্যাপারটা জানালে তিনি গঙ্গায় পিণ্ডদানের কথা বলেন, আমাকে মন্ত্র দিয়ে শুদ্ধিকরণ করে দেন। এরপর থেকে মামাকে আমি আর দেখিনি। জীবনে ঘটে যাওয়া এটা একটি সত্য ঘটনা, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ঘটনাটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।